মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়ার সম্মিলনী কলেজ মাঠের যে রাস্তা রয়েছে, যে সড়ক রয়েছে, সেখানে রয়েছে। আর আপনারা দেখছেন সরাসরি সেই চিত্র, বিশাল সমাবেশ আপনারা দেখছেন। বিভিন্ন রকম দাবি সমূহ রয়েছে তাদের। আমি জানার চেষ্টা করবো ওনাদের কাছ থেকে ওই র্যালি নিয়ে সেই কলেজ ময়দানে সমবেত হবে এবং সেখানে র্যালি আমি জানার চেষ্টা করবো এখানে যারা র্যালির মধ্যে রয়েছে কি তাদের দাবি রয়েছে, আমি তাদের কাছে জানার চেষ্টা করবো। আমাদের মূলত এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের যে অর্জিত অধিকারগুলো ছিল, এক সময় আমাদের বীর পুরুষরা শুধু পানবীর চামুন্ডা তিলকা মাঝি তাদের জীবন দানের মধ্যে দিয়ে যে অধিকার অর্জন করেছিল, আজকে আমরা 2025 সালে দাঁড়িয়ে দেখছি সেই অধিকারগুলো একটার পর একটা হরণ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনদের বিভিন্ন ভাবে ব্যবস্থা করা হচ্ছে, তাদের ইজ্জত নিয়ে ছেলেখেলা চলছে, তার এই বিরুদ্ধে এবং সাথে সাথে আরেকটা আদিবাসী শিক্ষা সংস্কৃতি এবং আদিবাসী হস্টেলগুলো যেভাবে সরকার পরিকল্পিতভাবে তুলে দেওয়ার চেষ্টা করছে, তার এই বিরুদ্ধে আজকে এই সমাবেশ। এবং আরেকটা বিষয়, আদিবাসী কর্মী আদিবাসী নদের আদিবাসী হওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন রয়েছে। আমাদের এসএসসি সার্টিফিকেট নারীরা নতুন করে যারা এসএসসি সার্টিফিকেট তাদের চাকরি যাতে বাতিল করা হয়, আমাদের জঙ্গল জমি অধিকার নিয়ে আমরা লড়াই করছি। আমাদের কিছু অনৈতিক লোকরা আছে, আমাদের সার্টিফিকেট আমাদের জায়গা দখল করার চেষ্টা করছে, সেই বিরুদ্ধে লড়াই হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের, আমাদের মেয়েদের বিশেষ করে অশ্লীলতা হানি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তার খুনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। এবং কর্মীরা যাতে কর্মীরা বন্ধ হোস্টেল খোলার দাবিতে আমাদের এসটি হোস্টেলগুলো বন্ধ করে দিয়েছে, সেই হোস্টেলগুলো খোলার দাবিতে আমাদের লড়াই। আমাদের কত জায়গা থেকে মহিলা আসছে? আমাদের গোটা পশ্চিমবঙ্গের জেলা থেকে মহিলা এসছে। আপনার নাম? আমার নাম কল্পনা মাওলি। আজকে এই যে নারীদের দিকে দিকে নারীদের আদিবাসী নারীদের যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজকে লড়ছি। এবং তার সাথে সাথে এই যে আদিবাসী হোস্টেলগুলো সব বন্ধ হয়ে গেছে, সেই হোস্টেলগুলো যাতে খোলা হয় সেই জন্য আমাদের এই আদিবাসী মিছিলটা। আপনাদের মূল বিষয়টা রয়েছে এসটি সার্টিফিকেট, যেগুলো আমাদের সেই এসটি সার্টিফিকেটের মধ্যে আদিবাসী গুলো সেগুলো আদিবাসী সার্টিফিকেট নিয়ে তারা আমাদের চাকরিগুলো ছিনিয়ে নিচ্ছে, সেইটাই প্রতিবাদের মূল বিষয়। কত জায়গা থেকে আপনারা? আমাদের প্রতিটি জেলা থেকে এসেছে পশ্চিমবাংলার। মোটামুটি কত লোক হবে বলে আশা করছেন? মোটামুটি আজকে আমাদের যা মনে হচ্ছে 70 থেকে 80,000 লোক আছে। আমার নাম পবন চন্দ্র মুর্মু। এই মুহূর্তে এই যে র্যালি, আদিবাসীদের যে বিক্ষোভ র্যালি, সেখানে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দুজন, এদেরকে দেখা যাচ্ছে। আমি এদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে দেখুন এই যে আদিবাসীদের যে চিত্র, যে তীর ধনুক, যে আমাদের যে মহাপুরুষরা ছিল, যে বিরসা, ফুলে, তিলকা মাঝি, সিধু কানু, তাদের যে হাতিয়ার তুলে দিয়েছে, সেই হাতিয়ার কিন্তু এই বাচ্চাদের হাতে রয়েছে। আমি কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। তারা কোথা থেকে এসছে? তুমি কোথা থেকে এসছো? গোবরদা গ্রাম থেকে। আচ্ছা, কিসের জন্য এসছো? জল জঙ্গল জমিন বাঁচানোর জন্য। তোমার নাম? অচিন্ত সিং সর্দার। কোথা থেকে এসছো? গোবরদা গ্রাম থেকে। কি জন্য এসছো? জল জঙ্গল জমিন বাঁচানোর জন্য এসেছি। সিধু কানুকে জানো? কি জন্য লড়াই করেছিল তারা? ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ছোট ছোট বাচ্চারা তা কিন্তু জানে যে জল জমি জঙ্গল বাঁচানো কতটা গুরুত্বপূর্ণ। আপনারা এই বাচ্চাদের মুখ থেকে শুনলেন। এবং এই সমাবেশ আমি দেখাবো ওই যেখানে সম্মিলনী কলেজ মাঠে যে সমাবেশটা, এই র্যালিটা যাচ্ছে, আমি সেখানে দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি আরো কিছু জনের সাথে আমি কথা বলার চেষ্টা করব, তারা কোথা থেকে এসছে। আপনি কোথা থেকে এসছেন? রাঙ্গাগ্রাম থেকে। কি জন্য এসছেন? এই যে আমাদের একটা আন্দোলন চলছিল, এই আন্দোলনের জন্য, আদিবাসীদের আন্দোলনের জন্য।